হ্যালো এভরিওয়ান, নতুন আপডেট চলে এসেছে, আশা করি অনেকে জেনে গেছো। তো অনেকের কমেন্ট পড়ে দেখলাম যে তোমরা অনেকে ভাষা হারিয়ে ফেলছো, অনেকে রেগে যাচ্ছ বোর্ডের উপরে। তো স্বাভাবিক একটা জিনিস রেগে যাওয়াটা, কারণ অনেকটা ডিলে হয়ে যাচ্ছে, জানি না এটা কবে অ্যাকচুয়ালি শুরু হবে। তো তোমাদেরকে বলবো রাগ করার কোনো কিছু নেই। কোনো একটা সমস্যা হয়ে গেছে, যে ওবিসি কাস্ট নিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা নিয়ে কোর্ট থেকে ফাইনাল রায় না দেওয়া অবধি আমরা কিন্তু কোনো ডিসিশন নিতে পারছি না। বোর্ড থেকে কোনো ফাইনাল ডিসিশন নিতে পারছে না কবে শেষ হবে, ঠিক আছে, অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে। এবার ওবিসি কাস্টের যে সমস্যাটা, সেটা যদি ঠিক না হয়, তারপরে কিন্তু র্যাঙ্ক কিন্তু বেরোনোর কোনো ঠিক ডেট কিন্তু পাবলিশ করা যাচ্ছে না। এর জন্যই যে নতুন নোটিশে বলা হয়েছে যে দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন ইন ITI E and M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ এক্সটেন্ডেড টিল 25th জুলাই 2025। আবার এটাকে 25 তারিখ অবধি করা হলো। ফর্ম ফিল আপের, মনে রাখবে, ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট 25 তারিখ করা হয়েছে। এবার ফর্ম ফিল আপের পরে একটু টাইম নেবে ভেরিফিকেশন করার জন্য, তারপরে কিন্তু র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে। এবার প্রথমে যে দিয়েছিল, দেখো কতদিন ডিলে হচ্ছে। প্রথমে দেওয়া হয়েছিল জুন মাসের 15 তারিখ, তারপর হলো 30 তারিখ, তারপরে জুলাই মাসের 15 তারিখ, তারপর হলো 21 তারিখ, তারপরে এখন আবার দিয়েছে জুলাই মাসের 25 তারিখ। তো এটা একটা মারাত্মক সমস্যার মধ্যে তোমরা পড়ে যাচ্ছ, আশা করি বুঝতে পারছো। এবার ব্যাপারটা হচ্ছে, ঘাবড়ে যেও না। আশা করি তোমরা যারা অ্যাক্টিভ স্টুডেন্ট আছো তারা সকলেই ফর্ম ফিল আপ করে নিয়েছো অলরেডি। এইবার তোমাদের যেটা কাজ, সেটা হচ্ছে ডকুমেন্টস রেডি রাখা। বারবার বলছি, সব ধরনের ডকুমেন্টস যেগুলো এখন তোমরা বানাতে পারছো, সেই ডকুমেন্টসগুলো কিন্তু প্রপারলি রেডি রাখো, ঠিক আছে। কারণ যেহেতু ডিলে হচ্ছে, অ্যাডমিশন প্রসেসের টাইমটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে সেরে ফেলতে হবে, এবং টাইম খুব কমই দেওয়া হবে। অনলাইনেই আশা করি এবছর অ্যাডমিশন প্রসেস ক্লিয়ার হবে। অনলাইনে বলতে যেরকম তোমরা ফর্ম ফিল আপ করেছো, যেরকম তোমরা অ্যাডমিট কার্ড পাবে, সেরকম পোর্টালে গিয়েই তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে, এটা আমার মনে হচ্ছে অনেক সময়। কারণ এত শর্ট টাইমের মধ্যে গিয়ে কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়াটা অনেক চাপের ব্যাপার। কারণ অনেকে আছে কলকাতা সাইড থেকে মালদা যাবে, মুর্শিদাবাদ যাবে, বা অনেক দূরে কলেজে চান্স নেবে, ভর্তি হবে। সেইখানে তো দেনার দিন গিয়ে আর ভর্তি হওয়া সম্ভব নয়। তো আশা করি অনলাইনেই হবে। তো তোমাদেরকে বলবো, তোমরা কাগজপত্র, ডকুমেন্ট সব কিছু A to Z রেডি রাখো, যেটা আপাতত তোমরা বানাতে পারছো। আর যেগুলো অ্যাডমিশন বানাতে হবে পরে, চান্স পাওয়ার পরে, অ্যালটমেন্ট পাওয়ার পরে তোমরা বানাবে, সেগুলো আপাতত স্কিপ করে রাখো। এগুলো কনফার্ম হওয়ার পরে তোমরা কিন্তু বানাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনা, কারণ এই ডিলের জন্য তোমাদের তো আর ফিউচারটা তো বসে থাকবে না। ফিউচারের জন্য পড়াশোনা তোমাদের করতে হবে। তো তোমাদের বলবো, তোমরা পড়াশোনা শুরু করে দাও। আমরা ব্যাচ লঞ্চ করেছি, আমরা পড়ানো শুরু করে দিয়েছি। 3rd সেমিস্টারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চ আমরা অলরেডি পড়াচ্ছি। সেখানে তোমরা মেকানিক্যালের রেকর্ডেড ক্লাস পাবে। যারা 2nd ইয়ারে ভর্তি হবে তাদের জন্য বলছি মেকানিক্যাল ব্রাঞ্চে। আর 1st সেমিস্টারে তোমরা যারা ভর্তি হবে তাদের জন্য আমাদের অ্যাডমিশন প্রসেস চলছে, এবং ডেমো ক্লাসও চলছে। তোমরা চাইলে আমাদের ডেমো ক্লাসে অ্যাটেন্ড করতে পারো। সেখানে তোমাদের যদি ভালো লাগে যে না স্যার আমরা বুঝতে পারছি, তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো আমাদের কাছে, ঠিক আছে। তো এটাই ছিল আপডেট, যে 25 তারিখ অবধি ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা একটু রেগে যাচ্ছ, কুল বেশি রাগারাগি করো না। মুখের ভাষা কন্ট্রোল করতে পারছো না, অনেকে বলছি কমেন্টে বলছো, মুখের ভাষা কন্ট্রোল করো। কিছু করার নেই, এটা তোমারও হাতে নেই, আমারও হাতে নেই। তবে একটা কথা তোমাদের বলবো, যে কেন হচ্ছে এই জিনিসগুলো, একবার ভেবে দেখো যে এই সমস্যাটা কেন এলো, এর পেছনে কে দায়ী থাকতে পারে। তোমরা সবাই এখন বড় হয়েছো, সবাই বুঝতে পারছো যে আমাদের রাজ্যের কি হাল, আমাদের শিক্ষা ব্যবস্থার কি হাল। একদম ধূলিসাৎ হতে চলেছে। ভবিষ্যৎ আমাদের অনেক খারাপের দিকে এগোচ্ছে। কারণ শিক্ষা ব্যবস্থা যে রাজ্যের ঠিক নেই, সে রাজ্যের ভবিষ্যৎও ঠিক নেই। তো আমি এটা তোমাদেরকে বলতে চাইছি যে নিজের ভবিষ্যতের কথা ভেবে সরকারের উপরে বা বোর্ডের উপরে ভরসা না রেখে পড়াশোনা নিজের জন্য করো, নিজেকে ডেভেলপ করার জন্য পড়াশোনা করো, ঠিক আছে। আমাদের সরকার অনেক ড্যাশ। তো তোমাদের এখানেই ভিডিও শেষ করছি। যদি কোনো ডাউট থাকে, কোনো কমেন্ট বা কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।